বাংলাদেশে এখনকার সময়ে সবচেয়ে ভাইরাল ডেজার্ট হচ্ছে পুডিং। সেই পুডিং একদম পারফেক্টভাবে আমি আমার বাচ্চাদের জন্য কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। যেই বাটিতে আমি পুডিং তৈরি করব সেই বাটিতে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, সাথে দিয়েছি 3 চামচ পানি। খুব ভালো করে আমি মিডিয়াম আঁচে আমি এখন ক্যারামেল তৈরি করে নিব। আমার পারফেক্ট একটা ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। আর এখন আমি বাটিটা সাইডে রেখে দিব, দিয়ে আমি হচ্ছে পুডিংয়ের উপকরণগুলো রেডি করব। একটা বোলের মধ্যে 5টা ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। বাচ্চারা মিষ্টিটা একটু বেশি খায়, সেজন্য 1.5 কাপ চিনি দিয়েছি। এখন ডিম আর চিনির মিশ্রণটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিব। যখন ডিম আর চিনির মিশ্রণটা ভালো করে ফেটানো হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে পুডিংটা খেতে কিন্তু বেশ মজা লাগে। গুঁড়া দুধটাও ফেটানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব হচ্ছে আগে থেকে জাল করে রাখা ঘন লিকুইড দুধটা। তারপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন যেই বাটিতে আমি ক্যারামেল তৈরি করে রেখেছিলাম সেই বাটিতে আমি দুধের মিশ্রণটা ছেঁকে দিয়ে দিয়েছি। আমার পুডিংয়ের সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখন 40 মিনিটের জন্য আমি পুডিংয়ের বাটিটা স্টিম করতে দিয়েছি। 40 মিনিটের আগে আমি একদমই ঢাকনা খুলবো না। 40 মিনিট পরে আমি এখন ঢাকনা উঠিয়ে দেখব আমার পুডিংটা কতটুকু হয়েছে। আলহামদুলিল্লাহ, ছুরি ঢুকিয়ে দেখলাম আমার পুডিং একদমই হয়ে গিয়েছে। আমি ঠান্ডা করে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা এখন কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এইভাবেই আমি আমার বাচ্চাদের জন্য পারফেক্ট পুডিং বাসায় তৈরি করে দিই এবং সবাই মিলে খুব মজা করে পুডিং খাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।